হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কেএস কোচিং সেন্টার। আজকের আমরা রায় মার্টিন ভলিউম 2 এর ইংলিশ মডেল কোশ্চেন পেপার 13 এর ফুললি 90 মার্কসের সলিউশন করব। স্টার্ট করব সিন প্যাসেজ দিয়ে, যেটা রয়েছে তোমাদের ফাদার সেলফের ইউনিট 1 এর প্যাসেজ। তোমরা অবশ্যই গল্পটা জানো, সুতরাং আমরা ডাইরেক্ট এমসিকিউ বেসড আর যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করব উইথ আনসার। দেখো, ফার্স্ট টোটাল 5 কোশ্চেন্স আছে এমসিকিউ বেসড। দেখো কি আছে। ফর স্বামী দ্য প্যাসেজ ফ্রম ফ্রাইডে টু মানডে ওয়াজ টু। ফ্রাইডে থেকে মানডেটা স্বামীনাথনের কাছে মনে হতো যেন খুব কুইকলি, খুব তাড়াতাড়ি চলে গেছে। অপশন নাম্বার 2। নেক্সট নাম্বার বি, স্বামী চেঞ্জড হিজ ট্যাকটিক্স বিকজ অফ হিজ ফাদার। ট্যাকটিক্স মিন্স কি পরিকল্পনা বা ফন্দি। সে চেঞ্জ করতে বাধ্য হয়েছিল শুধুমাত্র তার বাবার জন্যে। নেক্সট নাম্বার সি, ড্যাশ মর্নিং ওয়াজ মিজারেবল টু স্বামী। স্বামীর কাছে কোন দিনটা খুব কষ্টকর মনে হতো? মানডে দিনটা, সোমবারের সকালটা। নেক্সট নাম্বার ডি, স্বামীস মাদার ওয়াজ জেনারেস। স্বামীর মা ছিলেন উদার। নেক্সট ই, স্বামী ওয়েলড অ্যাট। কটার সময় সে ভান করেছিল কান্না করার? 9টার সময়। এখানে কিন্তু দুটো টাইমিং দেয়া আছে, খেয়াল রাখবে, একটা 9 o'clock আর একটা 9:30। তো দুটো আলাদা আলাদা ইনসিডেন্টের জন্য জানা যায়। নেক্সট আমরা করব বি, কমপ্লিট করব টেক্সট থেকে নিয়ে। দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে? মাদার জেনারেসলি সাজেস্টেড। মা উদারভাবে প্রস্তাব করেছিলেন যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী বাড়িতে থাকুক। নেক্সট নাম্বার 2, দ্য অ্যাডভাইস অফ স্বামীস ফাদার ওয়াজ। স্বামীর বাবা কি উপদেশ দিয়েছিলেন? যে সানডে দিনগুলোতে সে যদি আলসেমিটা কম করে তাহলে মানডে সকালটা হেডেক ছাড়াই উঠতে পারবে। নেক্সট নাম্বার 3, লাইং ইন বেড স্বামী আন্ডারস্টুড। একদম আন্ডারস্টুড ওয়ার্ডটা তোমাদের টেক্সটে অ্যাজ ইট ইজ নেই, আছে কি রিয়ালাইজড। তো আন্ডারস্টুডের আরেকটা সিনোনিম আমরা জেনে নিলাম, সেটা হলো রিয়ালাইজ, টেক্সট থেকে পড়ে। তো এর আনসার হবে দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। নেক্সট নাম্বার রয়েছে 2 মার্কসের ফার্স্ট কোশ্চেন, হোয়াট ওয়াজ স্বামীনাথনস অ্যাক্টিভিটি অন এভরি সানডে অ্যাকর্ডিং টু হিজ ফাদার। বাবার মতে সানডের অ্যাক্টিভিটিগুলো কি ছিল? সে ঘুরে ঘুরে বেড়াতো এবং উপদেশ দিয়েছিল যাতে সে আলসেমিটা একটু কম করে। নেক্সট নাম্বার 2, হোয়াট ডিড স্বামীনাথন প্ল্যান টু স্টে অ্যাট হোম। স্বামীনাথনের কি প্ল্যান ছিল যাতে সে বাড়িতে থাকবে? তার প্ল্যানটা ছিল হেডেক, তার মাথা যন্ত্রণার এক্সকিউজটা দেখানোর। নেক্সট আমরা যাব পোয়েম পোর্শন, যেটা মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া, টেড হিউজেসের লেখা। তোমরা অবশ্যই পোয়েমটা পড়ে ফেলেছো, লাইন টু লাইনের মিনিং, ওয়ার্ড মিনিং। যদি এখনো কেউ না পড়ে থাকো তাহলে যদি পড়তে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। আমরা টাইম ওয়েস্ট না করে কোশ্চেনে চলে যাব। ফার্স্ট কোশ্চেন আছে কি? দ্য ব্যাগ কন্টেইন দ্য পোয়েটস। কন্টেইন মিন্স কি? কি নিয়ে? পুরো যে ব্যাগটা সেটাই কি ছিল? পোয়েটসের সিক্রেটে ভরা ছিল। নেক্সট নাম্বার বি, দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য পোয়েট ইন দ্য মিডস অফ ওক ট্রি ওয়াজ এ পার্ট অফ হিজ রিভারি। রিভারি মিন্স কি? ড্রিম। অপশন নাম্বার 2। নেক্সট নাম্বার সি, দ্য পোয়েট হ্যাড এ ড্রিম। কবি স্বপ্নটা দেখেছিলেন আন্ডার দ্য ট্রি, গাছের নিচে বসে। নেক্সট নাম্বার ডি, দ্য ট্রাইব টোল্ড দ্য পোয়েট দ্যাট দে ওয়ার ওক ট্রিজ। ট্রাইব বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? ওক ট্রিজকে। এবং ট্রাইব শব্দটার মানে কি? উপজাতি। নেক্সট নাম্বার বি, ট্রু ফলস করতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে। নাম্বার 1, দ্য ওল্ড ওম্যান কাস্ট এ স্পেল অন দ্য লিটল বয়। একদম ট্রু। তো সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। নেক্সট নাম্বার 2, দ্য ড্রিম হ্যাড নো এফেক্ট অন দ্য পোয়েট। এই কোশ্চেনটার মধ্যে নো এফেক্ট, নো শব্দটাকে যদি আমরা ফোকাস করি তাহলে এটা ফুললি ফলস। বাট কারণ কি? যেখানে অল্টার্ড বলেছে,
চেঞ্জ করে দিয়েছিল কবিকে, তাই এটা ফলস হলো। নেক্সট রয়েছে আনসিন প্যাসেজ। এটা হলো মিনাক্ষান বলে একটা জায়গা আছে নর্থ 24 পরগনাসে। 30 হাউস, টোটাল 30 জন হাউস ওয়াইফসকে নিয়ে একটা পার্ল ফার্মিং করা হচ্ছে, খুব লো ইনভেস্ট করে এবং হাই রিটার্নও পাওয়া যাচ্ছে। সের খবরটাই আমাদের এই দ্য টাইমস অফ ইন্ডিয়ার নিউজ পেপারে সেটা রিভিল করা হয়েছে। এটাই আছে টেক্সট অ্যাবাউট পার্ল ফার্মিং, মুক্ত চাষ নিয়ে। তো আমরা কোশ্চেনে যাচ্ছি, দেখো ফার্স্ট নাম্বার 1, দ্য নাম্বার অফ হাউস ওয়াইফস হু টুক দ্য ট্রেনিং ইজ, টোটাল হাউস ওয়াইফ ছিল 30। নেক্সট নাম্বার 2, পার্লস গ্রো ইনসাইড, পার্ল গ্রো করতো মানে বেড়ে উঠতো অয়েস্টার্সের মধ্যে মানে নিউক্লিয়াসের মধ্যে। নেক্সট 3, দ্য টাইম নিডেড টু নিউক্লিয়ার দ্য ওয়েস্টার, ওয়েস্টারে চেঞ্জ হতে সময় লাগতো 1.5 ইয়ার্স। যে স্কিমটা হয়েছিল সেটা কারা দিয়েছিল? আনন্দধারা বলে একটা স্কিম, প্রকল্প। স্কিম শব্দটার অর্থ প্রকল্প। নেক্সট নাম্বার 5, আর্টিফিশিয়াল পার্ল ফার্মিংটা ধীরে ধীরে গ্রো করছিল, যে কৃত্রিম উপায়ে পার্ল মুক্ত চাষ সেটা খুব গ্রো করছিল। নেক্সট নাম্বার 6, স্পট ইজ এ, সেটা ছিল কি কিসের জায়গায়, কিসের মধ্যে হতো? ইয়াং ওয়েস্টার। নেক্সট আছে ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। পার্ল ক্যান only be ফাউন্ড ইন সিস, অনলি শব্দটা রয়েছে শুধুমাত্র পার্লটা সিতেই হতো, কমপ্লিটলি ফলস। এটা তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টটা আনসিন প্যাসেজ থেকে অ্যাজ ইট ইজ তোলা আছে। নেক্সট নাম্বার 2, বোথ মেন অ্যান্ড ওমেন ইনিশিয়েটেড পার্ল ফার্মিং, মেন অ্যান্ড ওমেন দুজনেই করছিল পার্ল ফার্মিং, নট, এটা কমপ্লিটলি ফলস, বলেই দিয়েছে যে 30 ওমেনকে নিয়েই পার্ল ফার্মিং চলছিল। নেক্সট 3, পার্ল ক্যান বি কাল্টিভেটেড ইন এনি পন্ড অর ওয়েটল্যান্ড, এটা একদম ট্রু, যে কোনো পন্ডেই পার্ল ফার্মিং পসিবল। সো নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো 2 মার্কসের টোটাল 4 কোশ্চেন্স আছে। ওয়াই ইজ পার্ল ফার্মিং গেইনিং পপুলারিটি, কেন ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছিল? কারণ খুব লো ইনভেস্ট করে হাই রিটার্ন পাওয়া যাচ্ছিল বলে। নেক্সট নাম্বার 2, যে সেলফ হেল্প মেনশন করা আছে প্যাসেজে সেটার নাম কি? সেটা হলো মিনাক্ষান, নর্থ 24 পরগনাসে আছে। নেক্সট 3, ওয়াই ইজ মিনাক্ষান ইন দ্য নিউজ, নিউজে কেন এসেছে? কারণ এখানে লোকাল যে পুকুরগুলো রয়েছে সেখানে পার্ল ফার্মিং হচ্ছে, তাই নিউজে এসছে এটা। নেক্সট নাম্বার 4, হু ট্রেন দ্য ফার্মার্স টু কাল্টিভেট পার্ল, কারা ট্রেন করছিল? ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল বা DRDC। দেখে নাও। নেক্সট রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো 4 নাম্বার, এখানে টোটাল 3টে রয়েছে শূন্যস্থান, 3টেই করতে হবে। আমরা কি দেখে বুঝবো? যখন ওয়াজ আছে তার মানে এটা পাস্ট টেন্সেই হবে। তো এখানে হ্যাজ কাম, কেম, উইল কাম, উইল কাম তো হবেই না, হ্যাজ কামও হবে না, পড়ে থাকলো কি? কেম, কারণ পাস্ট টেন্সে করতে হবে তাই জন্যে। এটাও সেম, স্কল্ডেড মানে কি? বকাঝকা করা। অ্যান্ড লাস্ট হচ্ছে কি? মেড, দেখে নেবে। চলো নেক্সট নাম্বার রয়েছে 5, এখানে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বোঝাতে হবে। উই হ্যাড নো কন্ট্রোল ওভার সাচ সিচুয়েশন, ওভার 3টে উপর বোঝায়, একটা ওভার, একটা অন আর একটা অ্যাবোভ। কোথায় কোথায় অন, ওভার আর অ্যাবোভ বসবে? যদি জানতে চাও তাহলে কমেন্ট করো, আর তোমরা যদি জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। নেক্সট রয়েছে দেখো, সো দ্য রেজাল্ট ওয়াজ কন্ট্রারি টু আওয়ার এক্সপেকটেশন। টু বলতে দিকে বোঝালে টু ইউজ হয়, আর স্পেসিফিক যে কোনো একটা কাজেরই একটাই রেজাল্ট, সো দ্য রেজাল্ট। নেক্সট হচ্ছে ব্র্যাকেটে যে ইনস্ট্রাকশন আছে সেই অনুযায়ী গ্রামার করতে হবে। নাম্বার 1, ও হোয়াট এ পেইন, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে।
আছে কিসে, এক্সক্লামেটরিতে, তাহলে লিখলাম ইট ইজ ভেরি পেইনফুল। নেক্সট নাম্বার 2, ডিউরিং দুর্গা পূজা কলকাতা ইজ মোর ক্রাউডেড দ্যান ইট ইউজুয়ালি ইজ। এটাকে সুপারলেটিভে নিয়ে যেতে হবে। সুপারলেটিভে নিয়ে যেতে হলে দাটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড এখানে মোর আছে, মোস্ট হবে। আর কোথায় কোথায় কেন চেঞ্জ হলো আমাকে কমেন্ট সেকশনে জানাও। নেক্সট নাম্বার 2, উই হার্ড দ্যাট এ সেভার সাইক্লোন ওয়াজ অ্যাপ্রোচিং, দ্য নিউজ অ্যালার্মড আস। এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে হবে প্লাস নাউন ক্লজ। দেখো নাম্বার কি আছে, উই হার্ড দ্যাট, দ্যাট দিয়ে কমপ্লেক্স হয়ে গেল। এ সেভার সাইক্লোন ওয়াজ অ্যাপ্রোচিং, দ্য নিউজ অ্যালার্মড আস উইথ নাউন ক্লজ। চলো নেক্সট আছে ফ্রেজাল ভার্ব। কি আছে, দ্য গার্ল রিসেম্বলস হার মাদার, রিসেম্বলস এস তাই টেক হয়ে গেল, টেক্স আফটার। নেক্সট 2, রাইট ইউর অ্যাড্রেস অন দ্য পেজ, রাইটের বদলে আমরা লিখলাম টেক ডাউন। কোনো চেঞ্জ হয়নি কারণ এখানে টেন্সেরও কোনো চেঞ্জ হয়নি কোশ্চেনে। নেক্সট নাম্বার, ডোন্ট হেট দ্য পুয়ার, হেট লুক ডাউন আপন, অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমনই রয়ে গেছে। নেক্সট নাম্বার 6, সিনোনিম লিখতে হবে আনসিন প্যাসেজ থেকে। দেখো কি আছে, ল্যাকিং ডিস্টিংটিভ ফিচার, ল্যাকিং মিন্স অভাব, ডিস্টিংটিভ মানে কি আলাদা, ফিচার মানে বৈশিষ্ট্য। তাহলে যেখানে ফিচারের মানে বৈশিষ্ট্যর ভাগ রয়েছে, ডিস্টিংটিভ আলাদা আলাদা যেখানে ভাগ রয়েছে, ভাগের অভাব রয়েছে, সেটাকে বলে নন ডেসক্রিপ্ট। নেক্সট নাম্বার 2, গ্রোন ইন অ্যান আর্টিফিশিয়াল ওয়ে, কৃত্রিমভাবে যেখানে গ্রো করে বেড়ে ওঠে তাকে বলা হয় কালচার্ড। নেক্সট নাম্বার 3, হ্যাভিং দ্য ক্যাপাসিটি, যার মধ্যে ক্ষমতা রয়েছে তাকে বলা হয় পোটেনশিয়াল। নেক্সট 4, অ্যাট দ্য বিগিনিং, একদম ফার্স্ট স্টেজটাকে বলা হয় ইনিশিয়াল, একদম ফার্স্ট তাকে বলা হয় ইনিশিয়াল। নেক্সট পার্ট রয়েছে রাইটিং পোর্শন। একটা লেটার লিখতে হবে ফ্রেন্ডকে অ্যাবাউট যে তোমার ভিলেজে একটা পাবলিক লাইব্রেরি রয়েছে এবং সেটা কতটা বেনিফিট সেটা সম্পর্কে লিখতে হবে। তো যে স্টেপগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেমন এটা, এখানের এই পোর্শনটা, এইটা, টোটাল 4 সাইডে যে প্যাটার্ন রয়েছে সেটা অবশ্যই দেখে নেবে। দেন এই পোর্শনটা এবং স্টার্টিংটা পুরো অ্যাজ ইট ইজ দেখে নেবে। এখানে লেখা আছে যে কতটা ভ্যারাইটিস পার্সন আসে পাবলিক লাইব্রেরিতে, তার ফলে কমিউনিকেশন আসে এবং ওয়াইডলি আইডিয়াও গ্রো করে এবং সোসাইটিও ধীরে ধীরে অনেক যতটা অ্যাজ সুন অ্যাজ পসিবল অনেকটা গ্রো করে। এটা সম্পর্কে এখানে লেখা আছে, তোমরা দেখে নেবে। নেক্সট রয়েছে দেখো একটা ডায়ালগ, কি নিয়ে, র্যাগিং নিয়ে, যে কোনো ইনস্টিটিউশনে র্যাগিং হয়েছে এবং তার ফলে দুজন ফ্রেন্ডের মধ্যে তাই নিয়ে কথা হচ্ছে এবং কিভাবে সে র্যাগিং থেকে র্যাগিংকে রিমুভ করা যায় আমাদের এডুকেশন সেক্টরে এভরিওয়্যার, সেটা নিয়ে কথা হচ্ছে। প্রচুর পরিমাণে অ্যাওয়ারনেস হওয়ারও কথা আছে এই ডায়ালগ ফর্মে। চলো নেক্সট রয়েছে নেক্সট অ্যান্ড লাস্ট পোর্শন, রোল অফ স্কুল ইন লার্নার্স লাইফ, একটা প্যারাগ্রাফ যে স্কুলটা কতটা ইম্পর্টেন্ট একজন লার্নার অর্থাৎ স্টুডেন্টের জীবনে। স্কুলই একটা কম্প্যাক্ট তৈরি করে, একটা স্টুডেন্টের ক্যারেক্টারই তৈরি করে স্কুল থেকেই। এভরিথিং, তার আগে গিয়ে সে কেমন বিহেভিয়ার শিখবে, সে কি কাজ, কি জব, কতটা পরিমাণে এগোবেই, সেটাই একমাত্র ঠিক করে স্কুল। তো ওভারঅল একটা ম্যান বিল্ড হয় ফ্রম স্কুল থেকে। এটাই আছে, ইজি, কোনো টাফ নেই। সো আমরা কমপ্লিট করলাম 90 মার্কসের সলিউশন। তোমাদের কোথাও কোনো যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস।